আজকে আমি আপনাদের এক নতুন ধরনের ঠাকুরবাড়ি স্টাইলে দই আলু করে দেখাবো। এই দই আলু আপনি বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই দই আলু বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তার সঙ্গে আমি 200 গ্রাম টক দই এবং 100 গ্রাম মিষ্টি দইয়ের সঙ্গে আমি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। দই আলুর মধ্যে যে আমরা মশলা ব্যবহার করব সেগুলো হলো 1 চা চামচ জিরে এবং 3টে শুকনো লঙ্কা। এগুলো আমরা হালকা ভেজে গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে আমরা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় খেয়াল রাখবেন, আমি সেদ্ধ করার সময় আলুর মধ্যে নুন দিয়েছিলাম, তাই ভাজার সময় পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা কড়াইতে 2 চা চামচ ঘি দিয়ে দেব এবং জলে গুলিয়ে রাখা হিং ওর মধ্যে দিয়ে দেব এবং তার সঙ্গে 1 চা চামচ আদা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেবেন। আদার কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন। এবার আমরা আগে থেকে যে দই মিশ্রণ করে রেখেছিলাম সে দই এর মধ্যে দিয়ে দেব। দই এবং আলু কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, সেই সময় ঝালের জন্য এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার এর মধ্যে স্বাদ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর আমরা 10 মিনিট ভালোভাবে ফোটানোর পর ওর মধ্যে আমরা যে আগে থেকে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেইখান থেকে 1.5 চা চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একবার সবকিছু মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি ঠাকুরবাড়ি স্টাইলে দই আলু রেডি হয়ে গেছে। এই দই আলু আপনি পরোটা এবং লুচির সঙ্গে খেতে পারেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।